রাতের অন্ধকারে মন্দিরের দানবাক্স ভেঙে প্রণামীর টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার সকালে মন্দিরে গেলে চুরির বিষয়টি নজরে আসে স্থানীয়দের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন বয়রা কালী মন্দিরে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সামনের মাসেই বয়রাকালী মাতার পুজো রয়েছে, তার আগে মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দানবাক্স ভেঙে সব চুরি করে নিয়ে গিয়েছে চোর। দানবাক্সের ভেতরে শুধু পড়ে রয়েছে কিছু কয়েন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। ঘটনা হচ্ছে প্রতিদিনের মতো আমরা এই মায়ের মন্দির থেকে জলটা নিয়ে দোকানে আর কি নিয়ে যাই। তো জল নিতে এসে দেখি যে এরকম মায়ের দান বক্সটা খোলা। তো আমি আবার আশেপাশে দাদাতে ডাকলাম যে কী ব্যাপার। এরা এসে দেখে যে এরকম দান বক্সের টোটাল লকটাই ভাঙা, ভেতরে খুচরো পয়সা রয়ে গেছে, টোটাল টাকাটা উধার হয়ে গেছে। আমাদের বছরের সমস্ত টাকা এখানটাতে জমা হয়। আর এই টাকাটা আমাদের বাইরাকালীর সামনে পুজো আছে, বাইরাকালীর পুজোতে এটা আমরা ব্যবহার করি। কি মনে করছেন, মানে কারা করেছে এগুলো? দেখুন, এটা টোটালটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। কি কারণে? একটা কালী মন্দিরের বক্স থেকে টাকা উধাও হওয়া মানে এটা একটা নিন্দনীয় ঘটনা। এটা মানে খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে আর কি। মানে বাইরের যে খুবই বাইরের লোক করবে সেটাও কিন্তু নয়। হ্যাঁ, ওরা দীর্ঘদিন ধরে হয়তো টার্গেট করে জিনিসটা করেছে। কালকে রবিবার গেছে, ফাঁকা গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় এক দাদা আমাদের পুলিশকে খবর দিয়েছে। কি নাম আপনার? আমার নাম কৌশিক দত্ত। শুনলাম, এসে দেখি মণ্ডপের তালা ভাঙা, মানে বাক্সের তালা ভাঙা, এবং মানে ভিতরে পয়সা কড়ি আছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। কত টাকা হবে আনুমানিক? তাও কত হতে পারে? মিনিমাম ধরে রাখো 15-20 হাজার টাকা তো হবেই। এটা গোটা বছর আমাদের এটা একটা মানে এখানে সব অনুষ্ঠানে এখানে সবাই এসে দান সেবা করে, সেই বাক্সই খাওয়া। কিন্তু এখানে কোনোবার এরকম হয়নি, এবার প্রথমবার দেখতেছি এই ঘটনা। কি মনে করছেন, এটা কেউ স্থানীয় কেউ না এটা নিঘাত মানে কিছু মানে দুষ্কৃতিকারী এইদিকে আছে, কিছু যারা নেশাখোর অবস্থা থাকে এদেরকে এই আশেপাশে ওই ভিতরে প্রচুর লোক এখান দিয়ে যাতায়াত করে। কখন কার মনে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সিসিটিভি তো আছে, সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে। টার্গেট করে করা হয়েছে, টার্গেট করে একদম পুরো ফুল টার্গেটে এটা করা হয়েছে। মানে অনেকদিন ধরে পড়ে আছে এটা। এটা আমরা বাৎসরিক পুজো আমরা কাজে লাগাই টাকাটা। কোন জায়গায় ঘটনা এটা? হ্যাঁ, এটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে তোমার হচ্ছে বাইরাকালী মন্দির, নজরুল সরণি ট্যাক্সি স্ট্যান্ড, নিয়ার ট্যাক্সি স্ট্যান্ড। কি চাইছেন এখন? এখন দৃষ্টিতামূলক সাজা আমরা প্রার্থনা করতেছি যাতে চোরকে ধরা হোক। পুলিশকে, কারণ পুলিশকে এখন পুলিশের ভূমিকা, পুলিশ রাত্রে তো পেট্রোল ডিউটি থাকেই। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, এখন দেখা যাক কি করা যায়, কি হবে। আপনার নাম? আমার নাম রাজু দে। বালুরঘাট থেকে মান্টু সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।